ওকে, ফেসবুক মার্কেটিং পার্ট 5। আজকে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 5-এ খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আমরা আজকে ক্লাস করতে যাচ্ছি। তো এটা সবাই ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আজকে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 5-এ যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ। ফেসবুক পিক্সেল সেটআপ শুধু এই একটা টপিকস আমরা খুব ভালো মতো দেখবো। এটার অনেক কাজ রয়েছে এবং এটা ভালো মতো ইন ডিটেলস আমরা বোঝার চেষ্টা করব। এটার কাজ কি, এটা কেন সেটআপ করি, কিভাবে সেটআপ করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং আমরা জানবো। আর এই কাজটা করার জন্য জাস্ট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নিতে হবে এবং আমাদের ওয়েবসাইট অ্যাক্সেসটাও আমাদের লাগবে। ওকে, সো আর এই কাজটা করার আগে আপনাকে কি করতে হবে? অবশ্যই একটা বিজনেস ম্যানেজার আপনাকে করে নিতে হবে। ফর এক্সাম্পল, এখানে আমার একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করা আছে। তো এখানে এসে আপনার অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, আপনার পেজটা এখানে অ্যাড করতে হবে। ওকে, ফর এক্সাম্পল দেখেন, আমি যদি এটা একটু রিলোড দেই, একটু রিলোড দিয়ে নিচ্ছি কারণ এই অ্যাকাউন্টে মেবি পেজটা আমাদের এখন অ্যাড করা হয়নি। আচ্ছা, এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট করা আছে, আমি দেখতে পাচ্ছি অ্যাড অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি এই ওকে, আপনারা দেখেছেন গত ক্লাসে কীভাবে অ্যাড অ্যাকাউন্ট করতে হয়, আর এখান থেকে পেজও কীভাবে অ্যাড করতে হয়। ফর এক্সাম্পল, অ্যাড পেজে গিয়ে আমরা অ্যাড পেজে ক্লিক করে এখান থেকে আমাদের পেজের যে ইউআরএলটা আছে, সরি এটা না, আমাদের পেজের যে ইউআরএলটা আছে সেই পেজের ইউআরএল এনে এটা আমাদের কি করা যায়, এখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের পেজের ইউআরএল, ফ্যাশন ওয়ার্ল্ড 1234। ওকে, এটাকে আমরা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলে আমাদের এই পেজটা চলে আসবে। এরপর আমরা কি করতে পারবো, অ্যাড পেজে ক্লিক করে আমাদের এটা অ্যাড করতে পারবো। তো এখান থেকে যেটা বলতেছে যে অ্যাজ এ সিকিউরিটি, ওকে, ইউ আর নট অ্যালাউড টু অ্যাপ্রুভ রিকোয়েস্ট অ্যাট দিস পেজ টু বিজনেস ম্যানেজার বিকজ ইউ ওয়ার অ্যাডেড অ্যাজ অ্যান অ্যাডমিন অন দ্য পেজ লেস দ্যান এ উইক। কি হয়েছে দেখেন, এটা মাঝে মাঝে প্রবলেমে আপনারা পড়তে পারেন। মানে আমার পেজটা ক্রিয়েট করা হয়েছে পার্সোনাল আমার এ অ্যাকাউন্ট থেকে, রাইট? এ অ্যাকাউন্ট থেকে পেজটা ক্রিয়েট করা হয়েছে। এখন আমার এই অ্যাকাউন্টের বিজনেস ম্যানেজারটা রেস্ট্রিক্টেড থাকার কারণে আমি কি করেছি, এখান থেকে আমি অন্য আইডিতে ইনভাইট নিয়েছি বা অ্যাডমিন অ্যাক্সেসটা নিয়েছি ইনভাইটেশনের মাধ্যমে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এই আইডিতে নিয়েছি। এখন এই আইডি থেকে আমি বিজনেস ম্যানেজারে পেজটা অ্যাড করতে পারবো না, কারণ আমি একটু আগে এখানে অ্যাড করেছি। তো এখানে বিজনেস ম্যানেজারে পেজটা অ্যাড করতে হলে আপনার সর্বনিম্ন কতদিন হতে হবে, এখানে বলা হয়েছে দ্য পেজ লেস দ্যান 1 উইক, এ উইক, ঠিক আছে? তো 7 দিন পরে আপনি অ্যাড করতে পারবেন, নতুন পেজ অ্যাড করতে পারবেন না। সো এটা থাকলে একটা পেজ অ্যাড আছে, এটা দিয়ে আমরা কন্টিনিউ করব, নো প্রবলেম। ওকে, সো ইনভাইটেশন কিভাবে, এখানে মেইন যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আমি সেগুলো আলোচনা করে তারপর পিকজেলে চলে যাব। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, আশা করি অ্যাড অ্যাকাউন্ট সবার ক্রিয়েট করা আছে। এবং এখান থেকে যে কিভাবে অ্যাক্সেসটা নিতে হয়, পিপলে গিয়ে যাকে অ্যাক্সেস পাঠাবেন এখান থেকে কি করতে হবে, অ্যাডে ক্লিক করে আপনি যাকে অ্যাক্সেস পাঠাবেন তার মেলটা এখানে লিখে, সাপোজ অ্যাডমিন অ্যাক্সেস দিলে অ্যাডমিন অ্যাক্সেসে ক্লিক করে এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে কনফার্মে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমরা এইভাবে অ্যাক্সেসটা নিতে পারি। এটা আপনারা গত ক্লাসে দেখেছেন, যারা গত ক্লাসটা দেখেননি বা গত ক্লাস অ্যাটেন্ড করেনি তারা ভিডিওটা দেখে নেবেন, গ্রুপে আপলোড করা আছে। ওকে, তো স্টিল এখন অনেকে জয়েন করতেছেন, তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন। আর রেজ হ্যান্ডের যে বিষয়টা, এটা কেউ করিয়েন না, ঠিক আছে? এটা আবার করিয়েন না। স্যার আমার পেজ প্রমোটার পেজ বুস্ট হচ্ছে না, কেন হচ্ছে না এটা সাপোর্ট টিমকে দেখাবেন। ওকে, সো আমরা আমাদের মেইন টপিকসে চলে যাই, পিক্সেল সেটআপ। হোয়াট ইজ পিক্সেল? পিক্সেল হলো একটি ট্র্যাকিং সিস্টেম। কি সিস্টেম? একটি ট্র্যাকিং সিস্টেম। এখন কি ট্র্যাক করে? ট্র্যাকিং মানে কি করা? ট্র্যাক করা। কি ট্র্যাক করবে? কাদেরকে ট্র্যাক করবে? ফর এক্সাম্পল দেখেন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা আপনার অনলাইন স্টোর। এই স্টোরে এসে কারা কারা আপনার প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতেছে। দেখেন, একটা প্রোডাক্ট পারচেস করতে গেলে কি কি করা যায়। সাপোজ আমরা এখান থেকে আমাদের আমরা হোম পেজে চলে আসি। ওকে, একটু নিচে চলে এসে আমরা সাপোজ এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, সাইটটা একটু অন্যরকম দেখাচ্ছে আর কি। সাপোজ এই একটা প্রোডাক্ট, এখন এই প্রোডাক্টের আমরা কি করতে পারবো, অ্যাড টু কার্ট করতে পারবো যদি প্রোডাক্টটা পারচেস করতে চাই। অ্যাড টু কার্ট করে আমরা ভিউ কার্টে চলে যাই। ভিউ কার্টে যাওয়ার পর এখান থেকে এই প্রোডাক্টটা পারচেস করার জন্য আমাকে কি করতে হবে, প্রসিড টু চেক আউট, চেক আউটে যেতে হবে, ঠিক আছে? চেক আউট করে এখান থেকে আপনি আপনার নাম, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম যত ইনফরমেশন আছে সব কিছু এখান থেকে দিবেন। সাপোজ আপনার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে?
আপনার কান্ট্রি হচ্ছে কি বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশ সবকিছু দিয়ে, যত অ্যাড্রেস আছে সবকিছু দিয়ে আপনাকে কি করতে, প্লেস অর্ডারে ক্লিক করলে এই প্রোডাক্টটা আপনার অ্যাড্রেসে পৌঁছাই যাবে। ঠিক আছে, বা এইভাবে আমরা অনলাইন থেকে একটি প্রোডাক্ট পারচেজ করতে পারি। তো পিক্সেল সেটআপ করার আগে আপনারা যে কাজটা করে নেবেন, আপনারা ও কমার্সে যাবেন, ও কমার্স থেকে চলে যাবেন সেটিংয়ে, সেটিং থেকে এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা অন করে নেবেন, পেমেন্টে যাবেন, পেমেন্টে গিয়ে আমরা এখান থেকে কি করব, ক্যাশ অন যে ডেলিভারিটা আছে সেটা আমরা অন করে নিব। এটা প্রত্যেকের জন্য রেকমেন্ডেড, আমরা এটা অন করে নিব। যদি অন না করি তাহলে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট পারচেজ করতে পারবো না। সরি, দিস আইটেম সিন্স দেয়ার আর নো অ্যাভেলেবল পেমেন্ট মেথড, তো পেমেন্ট মেথড হিসেবে আমরা ক্যাশ অন ডেলিভারিটা আমরা এখান থেকে অন করে নিব বা অ্যাক্টিভেট করে নিব। এখন কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা চলে আসছে। ওকে, সো আমরা কি করব, এখান থেকে ধরেন ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি এমডি রবিউল, লাস্ট নেম দিয়ে দিলাম ইসলাম। ঠিক আছে, আমি এখান থেকে এমডি রবিউল ইসলাম দিয়ে দিলাম। কোম্পানি নেম অপশনাল, কান্ট্রি বাংলাদেশ, স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিই হাউস 6 রোড 1/A, ঠিক আছে, সেক্টর 9। ঠিক আছে, আমরা এখান থেকে দিয়ে দিলাম উত্তরা ঢাকা। তারপর এখান থেকে টাউন বা সিটি আমি দিয়ে দিলাম ঢাকা, ডিস্ট্রিক্ট এখান থেকে দিয়ে দিতে হবে আমাদের ঢাকা, আর এরপর পোস্টাল কোড এটা অপশনাল, তারপর দিয়ে দিচ্ছি 1230। এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে দিলাম যে কোনো একটা ফোন নাম্বার, এখানে মেলটা দিয়ে এরপর আপনি কি করবেন, প্লেস অর্ডার, এখানে ক্লিক করলে একটা প্রোডাক্ট কি হয়ে যাবে, পারচেজ হয়ে যাবে। তাহলে আমরা কি কি কাজ করলাম আমাদের ওয়েবসাইটে, আমরা যখন, আবারও দেখাচ্ছি, এই জিনিসটা জানা খুবই দরকার। এই যে আমরা অ্যাড টু কার্ট করলাম, চেক আউট করলাম, পারচেজ করলাম, এই সকল জিনিসগুলো, কাস্টমারের এই সকল অ্যাক্টিভিটিগুলো আপনাকে ট্র্যাক করতে হবে। কেন ট্র্যাক করব, কারণ আমরা পিক্সেলটা সেট আপ করে থাকি রিমার্কেটিং এর জন্য। দেখেন খুব সহজ হিসেব, পিক্সেলের কাজ হলো কি করা, পিক্সেলের কাজ হলো ট্র্যাকিং করা। কাদেরকে ট্র্যাকিং করবে, ঠিক আছে, কাস্টমারদের অ্যাক্টিভিটি সে ট্র্যাক করবে। এখন ট্র্যাক করে পিক্সেলের কাছে ডাটাটা, ঠিক আছে, থাকবে, পিক্সেলের কাছে এই ডাটাটা, কাস্টমারের অ্যাক্টিভিটি এই ডাটাগুলো তার কাছে থাকবে। ওই ডাটাগুলো নিয়ে আমরা কি করি, অডিয়েন্স ক্রিয়েট করি, অডিয়েন্স ক্রিয়েট করি, এরপর সেই অডিয়েন্সকে রিটার্গেটিং করে আমরা কি করি, একটা রিমার্কেটিং বা রিটার্গেটিং করি বা রিমার্কেটিং করি। এখন রিমার্কেটিং কি, এটাও আবার অনেকেই হয়তো অনেকের কাছে ক্লিয়ার না। রিমার্কেটিং কি, ধরেন কেউ একজন আমার ওয়েবসাইটে এসে আমার একটা প্রোডাক্ট পারচেস করলো, ফর এক্সাম্পল জুস আইটেম থেকে, ধরেন এখান থেকে আপনার এই প্রোডাক্টটা পারচেস করলো। ওকে, এখন এই যে প্রোডাক্টটা পারচেস করলো সে, যেহেতু আমার ওয়েবসাইটে এসেছে, এসে আমার প্রোডাক্টটা পারচেস করেছে, পরবর্তীও কিন্তু আমার এই প্রোডাক্টটা পারচেস করার পসিবিলিটি আছে, রাইট? তো সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই কাস্টমারের কাছে আপনাকে আবার রিমার্কেটিং করতে হবে। রিমার্কেটিং একটা কোম্পানি বা একটা বিজনেসের জন্য সবথেকে বড় একটা অ্যাসেট। ওকে, এটা করতেই হবে। সো একবার আপনার ওয়েবসাইটে আসলো, তার কাছে আবার কিভাবে রিমার্কেটিং করা যায়, ওকে, সেটা আমরা সেটার জন্য বেসিক্যালি আমরা পিক্সেলটা সেট আপ করে থাকি। এখন আমাদের আজকের কাজটুকু শুধু হচ্ছে পিক্সেলটা সেট আপ করা, রিমার্কেটিং প্রসেস আমরা অন্য কোনো ক্লাসে আমরা দেখব। ঠিক আছে, এখন আমরা পিক্সেলটা সেট আপ করবো। সেট আপ করার আগে আর একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে এসেছি, আমাদের ওয়েবসাইটের প্রতিটা পেজের জন্য একটা করে ইউনিক ইউআরএল আছে, ইউনিক ইউআরএল। ফর এক্সাম্পল আমি এই পেজে এসেছি, একটা প্রোডাক্ট পেজে এসেছি, এই প্রোডাক্ট পেজের জন্য দেখেন ইউআরএল কোনটা, আর ইউনিক ইউআরএল থাকে ওয়েবসাইটের লিংকের শেষে এতটুকুর ভেতরে। ঠিক আছে, ইউনিক ইউআরএল কি, দেখেন খুব সহজ ভাষায়, আমি একটা প্রোডাক্টের ভেতরে এসেছি, আমাদের ওয়েবসাইটের লিংকের শেষে কি আছে, প্রোডাক্ট, এরপর আছে ফ্রেশ অরেঞ্জ জুস। দেখেন ফ্রেশ অরেঞ্জ জুস এটা কেন আসছে, কারণ আমি এই প্রোডাক্টে এসেছি, এই জন্য প্রোডাক্টের যে হেডলাইনটা আছে এটা এখানে আসছে। ওকে, ইউআরএল এর শেষে, ওয়েবসাইটের ইউআরএল এর শেষে। এখন আপনি অন্য কোনো প্রোডাক্টে চলে যান, আপনার কি এই প্রোডাক্টে চলে আসলে ফ্রেশ অর্গানিক হানি এটা আসবে, ফ্রেশ অর্গানিক হানি 2, মানে আপনি যে প্রোডাক্টে যাচ্ছেন সেই প্রোডাক্টের নাম সব লাস্টে আসতেছে। তো এটা কিন্তু ইউনিক ইউআরএল না, ইউনিক ইউআরএলটা কোনটা, প্রোডাক্ট। দেখেন কমন যে ইউআরএলটা সেটা হচ্ছে কি
প্রোডাক্ট মানে আপনি যে কোনো প্রোডাক্ট পেজে যান না কেন এই প্রোডাক্ট থাকবে, বাট এটা কিন্তু চেঞ্জ হতে থাকবে। সো প্রোডাক্ট পেজের জন্য ইউনিক ইউআরএলটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। ওকে, প্রোডাক্টের জন্য আমাদের ইউনিক ইউআরএল হচ্ছে আমাদের কি প্রোডাক্টস ভিউ। আপনি একটা প্রোডাক্ট ভিউ করলেন, এই প্রোডাক্ট ভিউ এর জন্য ইউনিক ইউআরএল হচ্ছে আপনার প্রোডাক্ট। এখন আপনি যদি অ্যাড টু কার্ট করেন, এই প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেন, এই অ্যাড টু কার্টের জন্য দেখেন আপনি ভিউ কার্টে চলে যান, এই কার্ডটা যে আপনি দেখতেছেন অ্যাড টু কার্টে আসলেন অ্যাড টু কার্ট করে, তো এইটাই এই পেজের জন্য ইউনিক ইউআরএলটা কি আমাদের কার্ট। দেখেন এরপরে কিন্তু আর কিছুই নেই। ওকে, সো আমরা বলতে পারি অ্যাড টু কার্ট, এটার জন্য আমাদের ইউনিক ইউআরএল হচ্ছে আমাদের কার্ট। তারপর আপনি চলে যান চেক আউট, প্রসিড টু চেক আউট। তো চেক আউটের জন্য আপনার ইউনিক ইউআরএল হচ্ছে শুধু চেক আউট, এটা বুঝতে হবে ইউনিক ইউআরএলটা কি চেক আউট। আমরা কি করব এখান থেকে চেক আউটের জন্য আমাদের ইউনিক ইউআরএল হচ্ছে চেক আউট। এরপর যখন আপনি এই প্রোডাক্টটা পারচেস করবেন, প্লেস অর্ডারে ক্লিক করেন, এই প্রোডাক্টটা যখন পারচেস করবেন, তো পারচেসের জন্য আমাদের ইউনিক ইউআরএলটা কি, পারচেসের জন্য কিন্তু ইউনিক ইউআরএল চেক আউট হবে না, কারণ চেক আউটের জন্য ইউনিক ইউআরএল। এখন পারচেসের জন্য আরো হাবিজিবি অনেক কিছু আছে। ওকে, এগুলো কিন্তু ইউনিক ইউআরএল হতে পারে না। আমাদের পারচেসের জন্য ইউনিক ইউআরএল হচ্ছে অর্ডার রিসিপ্ট, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অর্ডার রিসিপ্ট। এই ইউনিক ইউআরএল আপনাকে চিনতে হবে। আমি আরো কয়েকটা উদাহরণ দিব। আমরা প্রোডাক্টটা পারচেস করেছি, পারচেসের জন্য আমাদের ইউনিক ইউআরএল হচ্ছে অর্ডার রিসিপ্ট। এখন দেখেন আমি আরো কয়েকটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল আমি যদি অ্যাবাউট পেজে যাই, তাহলে অ্যাবাউট পেজের জন্য ইউনিক ইউআরএলটা কি অ্যাবাউট। আমি যদি কন্ট্যাক্ট পেজে যাই, তাহলে কন্ট্যাক্ট পেজের জন্য ইউনিক ইউআরএলটা কি, এই যেখানে দেওয়া আছে যেটা কন্ট্যাক্ট টু। ওকে, সো এইটাই আমি বলতেছি যে প্রতিটি পেজের জন্য একটা করে ইউনিক ইউআরএল আছে। অলরাইট, সো ইউনিক ইউআরএল আমরা দেখতে পেয়েছি। এখন এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় এক একটা ইভেন্ট। আমরা ফেসবুক পিক্সেলও সেট আপ করবো, তার সাথে ইভেন্টগুলো আমরা সেট আপ করবো। আর আমি আপাতত আপনাদেরকে এটাই বুঝিয়েছি হোয়াট ইজ ইউনিক ইউআরএল। ইউনিক ইউআরএলটা কি বেসিক্যালি। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউনিক ইউআরএলটা কি। প্রোডাক্ট ভিউ, এই প্রোডাক্ট ভিউস এটা ইভেন্টের ভাষায়, ফেসবুকের ইভেন্টের ভাষায় বলা হয় ভিউ কন্টেন্ট। আবার বলি, প্রোডাক্ট ভিউ এটা ফেসবুকের ইভেন্টের ভাষায় বলা হয় ভিউ কন্টেন্ট। অ্যাড টু কার্টই বলা হয়, চেক আউটই বলা হয়, পারচেসই বলা হয়। একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য এই কয়েকটা ইভেন্ট সেট আপ করলে এটা হয়ে যায়। এখন আমাদের প্রসেসগুলো শুরু হবে যে আমরা কিভাবে আমাদের ফেসবুকের পিক্সেলটা সেট আপ করতে পারি। তো ফেসবুকে আপনার এই ওয়েবসাইটে কি করবেন, আপনার এই ওয়েবসাইটে ফেসবুক পিক্সেলটা সেট আপ করবেন। আপনার ফেসবুক অ্যাডে ক্লিক করে কোনো একটা ট্রাফিক বা ওয়েবসাইট ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে আপনার ওয়েবসাইটের যে কোনো পেজে যদি সে যায়, তাহলে তাকে ট্র্যাক করবে। আপনার ওয়েবসাইটে এসে কেউ যদি কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে, তাহলে সেটাকেও ট্র্যাক করা হবে। কেউ যদি চেক আউট করে সেটাও ট্র্যাক করবে, কেউ যদি পারচেস করে সেগুলো ট্র্যাক করবে। দ্যাট মিনস আপনার ওয়েবসাইটে এসে একটা কাস্টমারের অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করাই হলো পিক্সেলের কাজ। এখন পিক্সেলটা আমরা কোথা থেকে সেট আপ করতে পারি, আপনারা যখন একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট করে ফেলবেন, এরপর আপনি চলে যাবেন একটা ইউআরএল business.facebook.com/settings লিখে সার্চ করলেই হবে। ঠিক আছে, আপনি ডিরেক্ট বিজনেস সেটিংয়ে চলে যাবেন, যে বিজনেস সেটিংটা আমরা অলরেডি এখানে আছি। ওকে, এটা একই। তো আমরা এখানে চলে আসলাম, ধরেন আমরা এখান থেকে চলে যাব ডাটা সোর্স থেকে চলে যাব আমরা পিক্সেলে আসার পর এখানে কয়েকটা পিক্সেল আমি দেখতে পাচ্ছি, বাট আপনাদের একটা পিক্সেলও থাকবে না, মানে ক্রিয়েট করা থাকবে না নতুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। তো আপনাকে যেটা করতে হবে, এই যেখানে অ্যাড নামক একটা অপশন আছে, এই অ্যাডটা আপনাদের এইখানে থাকবে আর কি, এই অপশনটা আপনাদের এখানে থাকবে। যাই হোক, যেখানেই থাকুক, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমাদের পিক্সেলটা ক্রিয়েট হচ্ছে, এখানে একটা পিক্সেলের নাম আছে। আমরা এই পিক্সেলের নামটা চেঞ্জ করে আমাদের ওয়েবসাইটের নামের সাথে আমরা নাম দিব, যেমন ফ্যাশন ওয়ার্ল্ডস পিক্সেল।
আর এইখান থেকে আমাদের কি চেয়েছে, এখান থেকে চেয়েছে ওয়েবসাইট ইউআরএল, যদিও এটা অপশনাল। আপনি আপনাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা আছে এটা আপনি কপি করে জাস্ট এখান থেকে বসিয়ে দিবেন। ওকে, তাহলে প্রথম ধাপ আমরা পিক্সেলের নামটা দিলাম, তারপর হচ্ছে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। এরপর আপনি এখান থেকে কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পর এখান থেকে বলছে কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস, মানে এখান থেকে বলতেছে যে পিক্সেলটা আপনি পরবর্তী সেট আপ করতে পারেন। ওকে, আর আমরা কি করবো এখানে কমপ্লিট সেট আপ দ্য পিক্সেল নাও, আমরা এইখান থেকে আমরা আমাদের পিক্সেলটা আমরা সেট আপ করে ফেলবো। ওকে, আচ্ছা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর তিনটা ওয়ে আসছে, এই তিনটা ওয়েতে আপনি আপনার পিক্সেলটা সেট আপ করতে পারেন। প্রথমত অ্যাড কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন, মানে কিছু কিছু সিএমএস যে সকল প্লাগইন আছে ওই সকল প্লাগইন দিয়ে আপনি পিক্সেলটা সেট আপ করতে পারবেন। ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, মানে আপনি আপনার পিক্সেল কোডটা ওয়েবসাইটে ম্যানুয়ালি বসাবেন। এরপর রয়েছে ইমেল ইনস্ট্রাকশন টু এ ডেভেলপার, একটা ডেভেলপারকে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, কোডগুলো তাকে দিয়ে দিবেন, সে বসিয়ে দিবে। এখন আমরা কি করব, এই তিনটা ওয়ে থেকে সব থেকে সহজ হচ্ছে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, এটা আমরা সিলেক্ট করব। আরেকটা কথা বলি, এই পিক্সেলের কাজগুলো করার সময় আশেপাশে এই বক্স ছাড়া আশেপাশে যেন কোথাও ক্লিক না লাগে, ঠিক আছে? তাহলে কি হবে, এই বক্সটা বা এই পপ আপ উইন্ডোটা এটা কি হয়ে যাবে, এটা চলে যাবে, তখন আবার আরেকটা হ্যাসেল আর কি। চলে গেলে এটা ফিরিয়ে আনা যায়, বাট ওটা আলাদা একটা হ্যাসেল, তো এইদিকে সতর্ক থাকবেন। এই যে যে কোড দিয়েছে ফেসবুক, আমাদের কি দিয়েছে, একটা কোড দিয়েছে, এই কোডটাকে কপি করতে হবে। এই কোডটাই হলো ফেসবুক পিক্সেলের কোড, আমি দেখাচ্ছি। এই তো, এই কোডটা হচ্ছে ফেসবুক পিক্সেলের কোড। এখন এই কোডটা আমাদের কোথায় রাখতে বলা হয়েছে, কপি অ্যান্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন অফ ইউর সাইট, মানে আপনার ওয়েবসাইটের হেড ট্যাগের ভেতরে আপনার এই কোডটা রাখতে হবে। এটাকে বলা হয় ফেসবুকের পিক্সেলের বেস কোড, পিক্সেল বেস কোড বলা হয়। এই কোডের কাজ হলো ট্র্যাক করা, এই কোডের কাজ হলো ট্র্যাক করা, মানে ট্র্যাকিং করবে। কি ট্র্যাকিং করবে সেটা আমাদের সেট আপ করতে হবে। আমরা কি ট্র্যাক করব, আমরা ট্র্যাক করব ভিউ কন্টেন্ট, মানে যারা আমার প্রোডাক্টগুলো দেখবে তাদেরকে ট্র্যাক করব, যারা একটু কাট করবে তাদেরকে ট্র্যাক করব, যারা চেক আউট, যারা পারচেস করবে এদেরকে আমরা ট্র্যাক করব। আর এদেরকে ট্র্যাকিং মানে এই অপশনগুলো সেট আপ করাকে বলা হয় ইভেন্ট সেট আপ, ঠিক আছে? আমাদের দুটোই করতে হবে, ঠিক আছে? পিক্সেলও সেট আপ করতে হবে এবং আমাদের ইভেন্ট সেট আপ করতে হবে, যে এগুলো এক একটা ইভেন্ট, ঠিক আছে? পিক্সেল কোডের কাজ হলো ট্র্যাকিং করা। ওকে, সে বলে দিল, পিক্সেল কোড বলল ওকে আমি ট্র্যাক করব, আমার কাজ যেহেতু ট্র্যাকিং করা আমি ট্র্যাক করে দিব। বাট কি ট্র্যাক করবে এই কোডটা সেটাও আপনাকে সেট আপ করতে হবে, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইভেন্ট সেট আপ। সো আমরা ইভেন্টগুলো সেট আপ করবো, এই চারটা ইভেন্ট সেট আপ করলে আমাদের এনাফ। আর অনেক ইভেন্ট আছে, বাট আমরা মোটামুটি ই কমার্স সাইটের জন্য আমরা এই চারটা ইভেন্ট আমরা সেট আপ করবো। এখন এই কোডটা আমাদের প্রথম ধাপ হলো এই কোডটাকে কপি করতে হবে, একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। এরপর চলে যাবেন আপনি আপনার ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে আসার পর আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম মেবি, আচ্ছা দেখি আছে কিনা, নো, নেই। তার মানে দেখেন এই কোডটা আমাদের কোথায় রাখতে হবে, আমাদের হেড সেকশনে রাখতে হবে। হেড সেকশনে রাখার দুটো ওয়ে আছে, মানে দুই ভাবে আপনি রাখতে পারেন। একটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে আপনি চলে যাবেন থিম ফাইল এডিটর, এইখানে আসার পর আপনি ওকে আই আন্ডারস্ট্যান্ড একটু নিচে চলে আসবেন, এখান থেকে খুঁজে বের করবেন হেডার ডট পিএইচপি, এই হেডার ডট পিএইচপিতে ক্লিক করবেন। এরপরে আপনি নিচে চলে আসুন, এরপর এখান থেকে হেড সেকশন, এই যে যারা মোটামুটি এইচটিএমএল জানে তারা হয়তো বা বুঝবে, বা যারা জানে না তারা এখন জেনে নেন। এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ, যে কোনো একটা ট্যাগ ওপেনিং ট্যাগ হচ্ছে এটা, আর ক্লোজিং হেড ট্যাগের ক্লোজিং ট্যাগ হচ্ছে এটা, সেম জাস্ট এখানে একটা স্ল্যাশ থাকবে আর কি। হ্যাঁ, এই যে হেড ট্যাগের ভেতরে আমাদের পিক্সেল কোডটা রাখতে হবে। এখানে এখানে মাউসের কার্সরটা নিয়ে এসে একটা ক্লিক করেন, কিবোর্ড থেকে এন্টার প্রেস করে একটু জায়গা করে নেন। এরপর এইখানে এসে আপনার যে পিক্সেল কোডটা আছে এই কোডটাকে জাস্ট পেস্ট করে দেন। এই যে মেটা পিক্সেল কোড এখানে চলে আসছে, ওকে রেখেছেন। এরপর আপনি জাস্ট আপডেট ফাইল, এভাবে আপনি করতে পারেন। এই একটা অপশন গেল।
আরেকটা অপশন হলো আমি এটা উঠিয়ে দিচ্ছি, সেকেন্ড যে ওয়েটা আছে, যে মেথডটা আছে, আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাই। আমি এগুলো উঠিয়ে আপডেটে ক্লিক করে দিই। সেটা হচ্ছে একটা প্লাগইনের মাধ্যমে আমরা রাখতে পারি। প্লাগইন, এটা হচ্ছে খুবই সহজ। আমরা প্লাগইনে চলে যাব, অ্যাড নিউতে চলে যাব। এরপর আমরা এখান থেকে সার্চ করব ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। ইনসার্ট হেডার লিখলেই হবে, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। ওকে, এই যে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স, এই যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টলেট, এরপর অ্যাক্টিভেট। অ্যাক্টিভেটে ক্লিক করুন, আপনার প্লাগইনটা সাকসেসফুলি ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে। যখন আপনি অ্যাক্টিভেট করে ফেললেন, আপনি নিচে চলে আসুন, সেটিং এর উপর মাউসের কারসরটা নিয়ে যান, ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস হেডার্স অ্যান্ড ফুটার্স, এখানে ক্লিক করুন। তখন এই অপশনটা চলে আসবে প্লাগইনটা ইনস্টল করার পর সেটিং থেকে। এরপর নিচে চলে আসুন, কোনো কোড যদি হেডার সেকশনে রাখতে হয় এখানে রাখবেন, মানে ইন ফিউচারে কোনো কাজে কোনো কোড যদি, যেমন আমাদের পিক্সেলের ক্ষেত্রে আমাদের এই কোডটা কোথায় রাখতে হবে, হেডার সেকশনে, তাহলে আমরা কি করব, এখানে রাখবো। ইন ফিউচারে কোনো কোড যদি আমাদের বডিতে রাখার প্রয়োজন হয় তাহলে এখানে রাখবো, আর কোনো কোড যদি আমাদের ফুটার সেকশনে রাখার প্রয়োজন হয় তাহলে এখানে রাখবো। তো এখানে কষ্ট করে খুঁজে বের করতে হচ্ছে না কোথায় হেডার সেকশন আছে, কোথায় ফুটার সেকশন আছে। আপনি জাস্ট সিম্পলি কোডটাকে কপি করবেন, প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন, সেটিং থেকে এসে এখানে আপনি কোডটা রেখে দিবেন। রেখে দিলাম। এরপর নিচে চলে আসব, এখান থেকে জাস্ট সেভ চেঞ্জ। ওকে, এতটুকু কাজ আমরা করে ফেললাম। এরপর আমাদের পিক্সেলটা, মানে এই পিক্সেলটা আমার এই ওয়েবসাইটের সাথে সাকসেসফুলি আমরা সেট আপ করতে পেরেছি কিনা সেটা আমরা চেক করব। পিক্সেলের কাজ হলো ট্র্যাকিং করা। নিচে চলে আসব, এইখান থেকে নো অ্যাক্টিভিটি ইয়েট, এবং এখানে একটা লাল একটা রেড কালার একটা বিন্দু দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে আমার ওয়েবসাইটের ভিজিটর মানে ট্রাফিক হয়ে আমি আমার ওয়েবসাইটে আসব, মানে আমি আমার ওয়েবসাইটের একজন ভিজিটর হয়ে আসব, এবং তখন পিক্সেল বুঝতে পারবে কেউ একজন ওয়েবসাইটে এসেছে, আমি আমার কার্যক্রম শুরু করে দেই, মানে ট্র্যাক করা শুরু করে দেই। তো এই জন্য আমরা কি করব, সেন্ড টেস্ট ট্রাফিক পাঠাবো। টেস্ট ট্রাফিক মানে কে, আমি আমার ওয়েবসাইটে একজন ট্রাফিক হয়ে আসবো বা ভিজিটর হয়ে আসবো। আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে পেস্ট করে সেন্ড টেস্ট ট্রাফিক, ওকে, এসে বিভিন্ন জায়গায় আমি আমার ওয়েবসাইটে আসলাম। আসার পর ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় আমি ক্লিক করব, ঠিক আছে, বিভিন্ন অপশনে আমি ক্লিক করব, মানে পিক্সেলকে বোঝাতে হবে কেউ একজন ওয়েবসাইটে এসেছে, তুমি তোমার ট্র্যাকিং শুরু করে দাও। ওকে, তো পিক্সেল আশা করি এতক্ষণ বুঝতে পেরেছে। আমরা এখানে চলে আসব, এই যে দেখেন এখানে ছিল নো রিসেন্ট অ্যাক্টিভিটি, এখন পিক্সেল সে অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে আমরা আমাদের পিক্সেলের যে বেস কোড যেটা আছে এটা আমরা সেট আপ করে ফেললাম। ওকে ফাইন, এখন পিক্সেল কি করবে, ট্র্যাকিং করবে। বাট কি ট্র্যাকিং করবে, কি ট্র্যাকিং করবে এটা আমাদের সেট আপ করতে পারে, সেটাকে বলা হয় ইভেন্ট সেট আপ। তো ওই ইভেন্টটা সেট আপ করলে মোটামুটি পিক্সেল সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে। এরপর আমরা চলে যাব কন্টিনিউ, আমরা এখান থেকে কাটবো না। এইখান থেকে রয়েছে একটা টুলস, ইউজ ফেসবুক ইভেন্ট সেট আপ টুলস, রেকমেন্ডেড করে দিয়েছে। আমরা এটার মাধ্যমে কি করব, ইউনিক ইউআরএল ধরে কেউ একজন যদি প্রোডাক্ট পেজে আসে তার মানে সে ভিউ কন্টেন্ট আমার প্রোডাক্টটা দেখলো, কেউ একজন কার্ট পেজে আসা মানে সে অ্যাড টু কার্ট করেছে, কেউ একজন চেক আউট পেজে আসা মানে সে চেক আউট করেছে, কেউ একজন অর্ডার রিসিপ্ট পেজে আসা মানে সে পারচেস করেছে। কারণ পারচেস না করলে তো আর অর্ডার রিসিপ্ট পেজে পর্যন্ত পৌঁছানো যাবে না। তার মানে আমরা এভাবে ট্র্যাক করতে পারবো ইউনিক ইউআরএল ধরে। দুইভাবে ট্র্যাক করা যায়, একটা হচ্ছে বাটনকে ট্র্যাক, বাটন বাটন ট্র্যাক, আর একটা হচ্ছে ইউনিক ইউআরএল, ইউনিক ইউআরএল ট্র্যাক। বাটনটাকে ট্র্যাক করে ট্রাফিককে ট্র্যাক করা যায়, আবার ইউনিক ইউআরএলটাকে ট্র্যাক করেও ট্র্যাক করা যায়, ট্র্যাকিং করা যায়। কিভাবে সেটা আমরা দেখব। ইউজ ফেসবুক ইভেন্ট সেটআপ টুলস, এটাতে আমরা ক্লিক করব। এখানে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল যেটা ছিল আমরা এটাকে কপি করব,
কপি করে জাস্ট এখানে আমরা বসিয়ে দিব, পেস্ট, ওপেন ওয়েবসাইট, ক্লিক করেন, আপনার ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং টুলস চলে আসবে এখানে। এই যে দেখেন চলে আসছে। এখন এই যে ফেসবুক ইভেন্ট সেটআপ টুলসটা চলে আসলো, আমরা এখন আমাদের কোন একটা প্রোডাক্টে চলে যাব। ধরে নেন এখানে আপনার একটা প্রোডাক্ট রয়েছে স্টোরেড কফি। আমরা এই প্রোডাক্ট পেজে চলে আসলাম, মানে দেখেন আমি একটা প্রোডাক্ট পেজে চলে আসলাম, দ্যাট মিনস আমি প্রোডাক্টটা দেখতেছি। কারা কারা আমার প্রোডাক্ট দেখতেছে এদেরকে ট্র্যাক করা যায়। আমি যদি এই পেজে না আসতাম তাহলে কিন্তু এই ইউআরএলটা কখনোই আসতো না। মানে একটা প্রোডাক্ট পেজে কেউ যদি আসে তাহলে সে এই ইউআরএল এ তাকে আসতেই হবে। তো আমার ভিউ কন্টেন্টের জন্য এই ভিউ কন্টেন্ট ইভেন্ট আমরা সেট আপ করবো। ভিউ কন্টেন্টের জন্য ইউনিক ইউআরএল হচ্ছে প্রোডাক্ট, যেটা আমরা মাত্র দেখতে পাচ্ছি বা আগেও দেখেছি আমরা, রাইট? আমরা কি করবো, এই ইউনিক ইউআরএলটাকে কপি করবো, এখান থেকে করতে পারেন বা এই যে এখান থেকে স্ল্যাশ সহ নেবেন আর কি, এখান থেকে আপনি এটাকে কপি করতে পারেন। কপি করেন, এরপর দেখেন ট্র্যাক নিউ বাটন আমরা পরেরটা দেখি। ট্র্যাক ইউআরএল সিলেক্ট করে সিলেক্ট অ্যান ইভেন্ট থেকে এই যে আমি যে একটা প্রোডাক্ট দেখতেছি, এই প্রোডাক্ট এটার মানে হলো ভিউ কন্টেন্ট। একটা প্রোডাক্ট দেখা মানে ওটা হচ্ছে ভিউ কন্টেন্ট, ইভেন্টটাকে ট্র্যাক করা। ওকে, ফর এক্সাম্পল আমি এখান থেকে সিলেক্ট ইভেন্ট থেকে, তাহলে আমি এখন তো প্রোডাক্ট পেজে আছি। ওকে, আমি যারা যারা প্রোডাক্ট দেখতেছে শুধুমাত্র আমি তাদেরকে ট্র্যাক করব। তো এই জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে এই যে ভিউ কন্টেন্টটাকে সিলেক্ট করতে হবে। এইখান থেকে আপনাকে ইউআরএলটা, আচ্ছা এখানে ইকুয়ালস রয়েছে, এখান থেকে ইউআরএল কন্টেন্ট সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে ইউআরএল পেস্ট করে ইউনিক ইউআরএল যেটা ছিল সেটা এখান থেকে পেস্ট করতে হবে। ওকে, আগের ইউআরএলটা রিমুভ করে এটা পেস্ট করতে হবে, ইউনিক ইউআরএল। এরপর এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু, এটা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। এটা আমরা ভ্যালুর মধ্যে, ভ্যালু হচ্ছে মূল্য, একটা প্রোডাক্টের প্রাইস। এখন আপনি যদি এখান থেকে চুজ ভ্যালুতে ক্লিক করে আপনি ভ্যালুটা সিলেক্ট করে দেন $35, দ্যাট মিনস এটা এখান থেকে $35ও ট্র্যাকিং হবে। ঠিক আছে, এখন আপনার ওয়েবসাইটে তো বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, এক একটা প্রোডাক্টের প্রাইস এক এক ধরনের। আপনি এখান থেকে $35 সিলেক্ট করে দেওয়া মানে ওই ভ্যালুটাকেও ট্র্যাক করবে। তার মানে সবগুলো প্রোডাক্টের প্রাইস তো আর $35 না। এখন আমি যদি শুধু $35কে যদি আমি সিলেক্ট করে ট্র্যাক করি তাহলে কিন্তু এটা প্রপার ডাটা আমরা পাবো না, কারণ সবগুলো প্রোডাক্টের প্রাইস সেম না। তো এই জন্য আমরা আপাতত এই ভ্যালুটাকে আমরা কি করব না, আমরা ট্র্যাক করব না। তবে এটাকে ট্র্যাক করা যায়, এটাকে ডাইনামিক্যালি ট্র্যাক করা যায়। এটার ক্লাস আপনারা আরো সামনে পাবেন ইনশাল্লাহ। ওটা ট্যাগ ম্যানেজারের থেকে ভ্যারিয়েবলের মাধ্যমে, ডাটা লেয়ার ভ্যারিয়েবলের মাধ্যমে এগুলো করা যায়, এটা আমরা দেখবো সামনে। আর আমাদের কারেন্সি হলো কি, তো এই জন্য আমরা কি করবো, আপাতত ভ্যালুটাকে ট্র্যাক করব না, কারা কারা আমার প্রোডাক্টটা দেখতেছে তাদেরকে ট্র্যাক করব। এখান থেকে ডোন্ট ইনক্লুড ভ্যালু, কারেন্সি ইউএসডি দিয়ে আপনি জাস্ট কনফার্ম। ওকে ফাইন। এখন আমরা কি করলাম, এই ভিউ কন্টেন্ট ইভেন্ট সেট আপ করে ফেললাম। দ্যাট মিনস যারা আমার ওয়েবসাইটে এসে প্রোডাক্টগুলো দেখবে তাদেরকে আমি ট্র্যাক করতে পারবো। ওকে, এবার আমরা আসি ভিউ কন্টেন্টের পরে আছে আমাদের অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টটাকে ট্র্যাক মানে কারা কারা আপনার ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট করতেছে তাদেরকে ট্র্যাক করতে হবে। তাদেরকে দুইভাবে ট্র্যাক করা যায়, একটা হচ্ছে ইউনিক ইউআরএল এর মাধ্যমে, ওকে, ইউনিক ইউআরএল এর মাধ্যমে, আর একটা হচ্ছে এই বাটনের মাধ্যমে। যারা এই বাটনে ক্লিক করবে তারাই তো আমার প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করবে, তাই না? এই বাটনে ক্লিক করা মানেই অ্যাড টু কার্ট করা। তো আমি যদি এই বাটনটাকে ট্র্যাক করি তার মানে ওই সকল ট্রাফিকদের ট্র্যাক করা হলো যারা আমার ওয়েবসাইটে একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে, বা যে কোনো প্রোডাক্ট আমাদের অ্যাড টু কার্ট করলে তাদেরকে ট্র্যাক করা হবে। তো আমরা ইউআরএলটা দেখলাম, আমরা জাস্ট বাটনে একটা দেখি, বাকিগুলো ইউআরএল দিয়ে করব। ট্র্যাক নিউ বাটন, এরপর এখান থেকে বাটনটা সিলেক্ট করে দিবেন, এখান থেকে ইভেন্ট সিলেক্ট করে দিবেন, এটা হচ্ছে অ্যাড টু কার্ট। এই যে অ্যাড টু কার্ট সিলেক্ট করে দিয়ে ডোন্ট ইনক্লুড ভ্যালু কনফার্ম। তাহলে ওদেরকে ট্র্যাক করা হবে, যারা অ্যাড টু কার্ট করবে তাদেরকেও কিন্তু কি ট্র্যাক করা হবে। ওকে, আচ্ছা আমরা অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ডে চলে যাই। অ্যাড টু কার্টের হয়ে গেল। এখন আমরা করব চেক আউট। চেক আউটের জন্য আমাদের ইউনিক ইউআরএল ছিল কি
আমরা একটু দেখে আসি চেক আউট, ঠিক আছে। আবার আপনি এই বাটনটাকেও ট্র্যাক করে চেক আউটটা সেট আপ করতে পারেন কিভাবে, কারণ এই বাটনটাকে ট্র্যাক করা মানেই চেক আউট যারা করেছে তাদেরকে ট্র্যাক করা। ওকে, সো আমরা বাটন আর করব না, প্রসিড টু চেক আউটে ক্লিক করি। আমরা ইউনিক ইউআরএল দিয়ে করি। দেখেন এই যে ইউনিক ইউআরএল হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউনিক ইউআরএল। কোন পেজের জন্য বা কোন ইভেন্টের জন্য? চেক আউট ইভেন্টের জন্য। সো আমরা ট্র্যাক এ ইউআরএল ক্লিক করব, এখান থেকে ইভেন্টটা সিলেক্ট করব। আমরা এখন কিন্তু চেক আউট ইভেন্টটা আমরা সেট আপ করতেছি। এখন ইনিশিয়েট চেক আউট, এখানে ইভেন্টের নাম হচ্ছে ইনিশিয়েট চেক আউট। আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ইউআরএল কন্টেন্টস দিয়ে এখান থেকে জাস্ট ইউনিক ইউআরএলটা পেস্ট করে দিতে হবে। ডোন্ট ইনক্লুড ভ্যালু, কনফার্ম। তার মানে আমার চেক আউটটাও সেট আপ হয়ে গেল। এখন যেটা সেট আপ করতে হবে সেটা হচ্ছে পারচেস। তো পারচেসের জন্য আপনি বাটনটাকে ট্র্যাক করেও সেট আপ করতে পারেন, বা আপনি ইউনিক ইউআরএল দিয়েও করতে পারেন। আমরা পারচেসে ক্লিক করব, প্লেস অর্ডারে ক্লিক করব। তাহলে এই যে আমাদের অর্ডারের জন্য, পারচেসের জন্য আমাদের ইউনিক ইউআরএল ছিল অর্ডার রিসিপ্ট। আমরা এটাকে কপি করব ইউনিক ইউআরএল। এরপর আমরা এখান থেকে ট্র্যাক ইউআরএল এটা দিয়ে আমরা এখান থেকে পারচেস সিলেক্ট করব, এই যে পারচেস। এরপর এখান থেকে আমাদের হবে ইউআরএল কন্টেন্টস, এগুলো সব কিছু মুছে দিয়ে আমরা আমাদের ইউনিক ইউআরএলটা আমরা এখান থেকে পেস্ট করব। পেস্ট করে আমরা ভ্যালুটা আমরা ট্র্যাক করব না, এটাকে একটু ধরে উপরে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে আমরা কনফার্মের অপশনটা দেখতে পারবো, কনফার্ম। তার মানে অল ইভেন্টে চলে যান, আমরা ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেস, আমরা ইভেন্টগুলো সেট আপ করে ফেললাম। দ্যাট মিনস কেউ যদি আমার ওয়েবসাইটে এসে আমার প্রোডাক্টগুলো দেখে তাদেরকে আমরা ট্র্যাক করতে পারবো, কেউ অ্যাড টু কার্ট করলে তাদেরকে ট্র্যাক করতে পারবো, কেউ চেক আউট করলেও ট্র্যাক করতে পারবো, কেউ পারচেস করলেও ট্র্যাক করতে পারবো। সো আমরা এগুলো সেট আপ করার পরে জাস্ট ফিনিশ সেট আপে ক্লিক করে, ফিনিশে ক্লিক করে এটা স্কিপ করে দিব। ওকে, ইভেন্ট সেট আপ কমপ্লিট। টেস্ট ইভেন্টে যাওয়ার আগে এখান থেকে এটা ক্লোজ করুন। এই যে আমরা আমাদের পিক্সেলটা সেট আপ করে ফেললাম, এটা হচ্ছে আমাদের পিক্সেল। আমরা এটাকে রিলোড দিয়ে দিব, এখানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অলরেডি অ্যাক্টিভেট হয়েছে, এই যেখান থেকে দেখেন লাস্ট রিসিভড 7 minutes ago। এখন এই পিক্সেল সেট আপ করার পর একটা কাজ আপনাকে অবশ্যই করতে হবেই, মানে এটা একবারে ধরেন ফরজ কাজ। সেটা হলো অ্যাড পিপলে ক্লিক করবেন, যে আইডি মানে যার ফেসবুক আইডি সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, এখানে দেওয়া থাকবে পিপল। এরপর ফুল কন্ট্রোল থেকে এটাকে এনেবল করে দিয়ে অ্যাসাইন ফেসবুক আইডিটা আমি পিক্সেলের সাথে অ্যাড করে নিলাম। এরপর অ্যাড সেটে আসতে হবে, অ্যাড সেটে এসে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এরপর আমরা অ্যাডে ক্লিক করব। এই দুটো কাজ অবশ্যই করতে হবে। যদি না করেন তাহলে রিমার্কেটিং করতে পারবেন না। ওকে, আচ্ছা, আমরা পিক্সেলও সেট আপ করেছি, ইভেন্টও সেট আপ করেছি। ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে চলে যাব। আমরা দেখব যে আমাদের এই ইভেন্টগুলো প্রপারলি ট্র্যাক করতেছে কি না। ওকে, আমরা ইভেন্ট ম্যানেজারে চলে আসলাম, একটু অপেক্ষা করি আমরা। এটা হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজার, ফ্যাশন ওয়ার্ল্ড ইভেন্ট ম্যানেজার ইন্টারফেস। ওকে, এখানে একটা ইস্যু আছে, এটা iOS 14.5 এই ইস্যুটা, এটা কিভাবে ফিক্স করতে হয় সেটা আমরা দেখাবো। নিচে চলে আসুন, এই যে দেখুন পেজ ভিউ, এটা বাই ডিফল্ট সেট আপ করা থাকে। পেজ ভিউটা কেন? এটা ট্র্যাকিং কোডের মানে বেস কোডের সাথে থাকে। এই যে দেখেন, এই যে ট্র্যাক পেজ ভিউ, ঠিক আছে, এই জন্য এটা আলাদাভাবে আর ইভেন্টে সেট আপ করতে হয় না। ওকে, সো আমরা দেখলাম যে এখান থেকে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, এগুলো সব অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন সুন্দর করে এটাকে আমরা কি করব, স্ক্রিনশট এইভাবে নিব, ঠিক আছে, যে আপনি সাকসেসফুলি সেট আপ করেছেন এবং সবগুলো ডাটাগুলো আমাদের অ্যাক্টিভ আছে। যদি এখান থেকে অ্যাক্টিভ না আসে, আপনারা যেটা করবেন, এই যে এখান থেকে টেস্ট ইভেন্টে ক্লিক করবেন। টেস্ট ইভেন্টে ক্লিক করে এখান থেকে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা দিয়ে ওপেন ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপর ওয়েবসাইটে গিয়ে
একটা প্রোডাক্ট দেখবেন, ধরেন আমরা একটা প্রোডাক্টে আসবো, এই প্রোডাক্টে আসার পর এই প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব, মানে শুরু থেকে আবার এটা করতে হবে। এরপর চেক আউট করবো, মানে যাদের ওই অ্যাক্টিভ ওই অপশনটা না আসবে। ওকে, এরপর আমরা চেক আউট করবো, এরপর আমরা পারচেস করব। পারচেস করলে আমরা দেখতে পাবো যে এখান থেকে যে আমাদের ইভেন্টগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা এগুলো করে ফেলবো। করার পর আপনারা এখান থেকে ওভারভিউতে চলে আসবেন, এখান থেকে আপনি ডাটাগুলো আপনি দেখতে পাবেন। ওকে, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস এগুলো করা হয়ে গেছে। সো এগুলো আপনারা এইভাবে চেক করে নেবেন। ওকে, আর এইভাবে আপনারা একটা পিক্সেল সাকসেসফুলি সুন্দর করে আপনারা সেট করে ফেলবেন। তো সো মেইন যে জিনিসটা সেটা হলো এই যে আপনি এখান থেকে যে পিক্সেলটা সেট করেছেন, দেখেন এখান থেকে কে সেটআপ মানে কে মানে কয়জন আপনার ওয়েবসাইটে এসেছে, কয়জন পারচেজ করেছে এগুলো দেখতে পারবেন, কয়টা পারচেজ হয়েছে, কয়টা অ্যাড টু কার্ট হয়েছে এগুলো দেখতে পারবেন, বাট কে করেছে এই ডাটা কিন্তু দেখাবে না কে করেছে। দেখেন ইনিশিয়েট চেকআউটে এখান থেকে ক্লিক করলে এখান থেকে আপনার ডাটাগুলো এখান থেকে প্যারামিটার আকারে এই যে ম্যানেজ ইভেন্ট বা ভিউ ডিটেলসে ক্লিক করলে আমরা এখান থেকে ডিটেলস দেখতে পারবো। ওকে, ডাটা সোর্স থেকে এখান থেকে আমরা ডিটেলসে দেখতে পারবো যে কয়টা চেকআউট হয়েছে, ওকে, কবে হয়েছে এগুলো আমরা সব কিছু এখান থেকে লাস্ট 20 ডেজ এই যে এখান থেকে আমরা ডেট ওয়াইজ দেখতে পারবো। ওকে, সো এই বিষয়গুলো এখন এখানে কখন ট্র্যাক হবে, দেখেন যে কেউ ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট করলে কিন্তু এখানে ট্র্যাকিংটা হবে না, এটা মাথায় রাখতে হবে। আপনি এই যে পিক্সেলটা সেট আপ করলেন, আপনি এখন ফেসবুক থেকে অ্যাড সেট আপ করবেন বিজনেস ম্যানেজার থেকে। ওই অ্যাডে ক্লিক করে আপনার অ্যাডে ক্লিক করে যারা আপনার ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট, চেক আউট বা পারচেস করবে তাদেরকে ট্র্যাক করবে পিক্সেল। আর যারা ডিরেক্ট ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস করবে তাদেরকে কিন্তু পিক্সেল ট্র্যাকিং করবে না। বাট এখানে আপনি জাস্ট প্র্যাকটিস পারপাসে আপনি দেখতে পারবেন যেগুলো অ্যাক্টিভেট হচ্ছে। ঠিক আছে, আবারও বলতেছি, পিক্সেল ডাটাটা তখন রিসিভ করবে যখন আপনার অ্যাড এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি যে অ্যাড অ্যাকাউন্ট থেকে পিক্সেলটা ক্রিয়েট করেছেন এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি যখন অ্যাড দিবেন, আপনার অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যদি যায়, ওয়েবসাইটে গিয়ে যে সে যখন অ্যাড টু কার্ট, চেক আউট বা পারচেস করবে তখন তাদেরকে ট্র্যাক করবে। ওকে, সো পিক্সেল সেটআপ এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা আরো ভালোভাবে প্র্যাকটিস করবেন। একবারের জায়গায় 7 বার 10 বার প্র্যাকটিস করবেন যতক্ষণ না বুঝেন। এরপর আশা করি আপনারা এটা এই কনসেপ্টটা আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন এখান থেকে তো পিক্সেল ট্র্যাক করবে, এদের কাছ থেকে ডাটাগুলো নিয়ে আমি রিমার্কেটিং করতে পারবো। সেই রিমার্কেটিং কিভাবে করব এটা আমরা স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলোতে আমরা দেখব। সো আজকের ক্লাসের মেইন যে টপিকসটা ছিল সেটা হচ্ছে পিক্সেল সেটআপ করা। পিক্সেল সেটআপ করা মানে পিক্সেলের বেস কোডটা আমরা কি করেছি, সেটআপ করেছি। এরপর আমরা ইউনিক ইউআরএল ধরে ইভেন্টগুলো সেটআপ করেছি। আশা করি আপনারা করতে পারবেন, এটা খুব সহজ ছিল।